যেখানে আগের ব্লগটা শেষ করছি ওইখান থেকে আবার শুরু করতেছি। নমস্কার সবাইরে, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আমরা তো হসপিটাল থেকে বাইরে গেলাম আর আমগো ট্রেনও মিস হয়ে গেল, আমরা যাইতে পারলাম না। তবে রাত্রে আমগো আজকে গুয়াহাটিতেই থাকতে লাগবে। গুয়াহাটিতে থাকার আরও অনেক কারণ আছে, ওই কারণগুলো আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। আর এর আগের ব্লগে আমি কিন্তু ডক্টর কি কইছে না কইছে ওগুলো কিছুই শেয়ার করি না, ওই কথাগুলো আমি এখানে শেয়ার করব। আমরা যখন ব্লাড রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে যাই তখন ডক্টর একটা ফোন নাম্বার দিছিল, তো ওই ফোন নাম্বারটা নিয়ে এখন আমার একটা মানুষের সাথে কথা কইলো। তো কথা কওয়ার পরে আমরা সোজা আয়সা পড়ছি পল্টন বাজারে। এখানে যে লোকটার সাথে আমার মানুষটা কথা কইলো ফোনে, ও আসবো, কারণ ওরে আমগো কিছু ওষুধ অর্ডার দেওয়া হয়েছে আনার জন্য। আর ওনার নাম্বারটা আমগো ডক্টরেই দিছিল। তো ডক্টর তোমরা তো সবাই জানো, তোমার কাছে আমি শেয়ারও করছি। ডিসেম্বর মাসে যখন আমার মানুষটা চেক আপ করতে এসেছিলাম তখন ডক্টর কইছিল যে জানুয়ারি মাসে আমার মানুষটার 7 মাস মানে 6 মাস কমপ্লিট হয়ে 7 মাসে ঢুকে যাব বিএমটি করা। তো এখন ওর ভ্যাকসিনগুলো স্টার্ট হইব, ডক্টর ওই মাসেই কয়ে দিছিল। তো এই ভ্যাকসিনগুলোর লিগেই এখন আমরা এখানে পল্টন বাজারে দাঁড়ায় রয়েছি। যে মানুষটার সাথে ফোনে কথা কইছি ও ভ্যাকসিনটা নিয়ে যাব। অ্যাকচুয়ালি কী হয়, মানে হসপিটালে বড় মানুষের ভ্যাকসিনগুলো অ্যাভেলেবল নাই। ছোট মানুষের যাকে থ্যালাসেমিয়া বা অন্যান্য রোগের বিএমটি করে ছোট মানুষের যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় ওগুলা হসপিটালে অ্যাভেলেবল আসিল। বড় মানুষেরটা নাই দেখে আমগো একজন ডিস্ট্রিবিউটারের লগে ডক্টর কথা কয় দিছিল। তো ওই ডিস্ট্রিবিউটারে এখন আমগো ভ্যাকসিনগুলো দিব, তারই অপেক্ষা করতেছি ও নিয়ে আসবো। আমরা এখন ভ্যাকসিন নিয়ে নিছি, ভ্যাকসিন নিয়ে সোজা এসে বসি ভারত সেবাশ্রমে, কারণ রাত্রটা তো কাটাইতে লাগবো। তো এখানে আয়সা একটু বসে রয়েছে আর চোখ মুখের অবস্থা দেখো, এত টায়ার্ড লাগতেছে। তার মধ্যে আরেকটা টেনশন নিল, মেয়েটারে নিয়ে এসি। ওরে নিয়ে এসে মানে ওরে যেমন কষ্ট দেওয়ার মতন হইতেছে, ওর লিগে আরও বেশি চিন্তা লাগতেছে। তবে ভ্যাকসিনটা নেওয়া হয়ে গেছে, একটু মনে শান্তি। কালকে আবার এই ভ্যাকসিনগুলো নিয়ে যাইতে লাগবো হসপিটালে। আর এই দিকে দেখো আমার মেয়ে ফাইল খুললে, মানে ওর পাপার হসপিটালে ফাইল করলে ও যে কি মনোযোগ দিয়ে দেখতেছে আমি কিছু বুঝতেছি না, ও পুরা মন দিয়ে দেখতেছে। আর ফাইলটার পাশে যে সাদা রঙের বক্সটা আছে এই বক্সটাতে ভ্যাকসিন আছে। গত মাসে যখন আমগো ডক্টর কইছিল যে ওর ভ্যাকসিন স্টার্ট হইব, সেদিনকে আমগো মানে ভ্যাকসিনের বিষয়ে আমার আর আমার মানুষটার মাথার মধ্যে একটা ধারণা অন্যরকম আছিল। ভ্যাকসিন হয়তো একটা দিব, মানে শরীরে যে কোনো একটা ভ্যাকসিন একটা ইঞ্জেকশন দিব, আমরা এই চিন্তাধারা নিয়েই চলতেছিলাম। কিন্তু আজকে যখন আইসা ডক্টরের সাথে কথা কইলাম, ডক্টর যখন বললো যে না একসাথে 5টা ভ্যাকসিন দেওয়া হইব, তখন আমগো মাথায় ঘুরে গেছে। আমরা ভাবতেই পারতেছি না কেমনে কি হইব। তো জানি না, এইখানে এই বক্সটাতে দেখতে পারতেছে এটার মধ্যে কিন্তু 4টা ভ্যাকসিন আছে। জানি না কালকে কয়টা ইঞ্জেকশন দিব বা কি হইব আমগো কোনো আইডিয়া নাই। এই বক্সটা নিয়ে কালকে আবারও আমগো হসপিটালে যাইতে লাগবো। আরেকটা ইঞ্জেকশন এখনও আনা হয়নি, মানে আরেকটা ভ্যাকসিনের কথা ডক্টর কয় নাই, তার লিগে আনা হয় নাই। দেখি কালকে গেলে পর ডক্টর কি কয়। আর একটুখানি টাইম রেস্ট নিয়ে এখন বাইরে গেছি, বাইরে খাওয়া দাওয়া করতে, কারণ সারাদিন আমগো 3জনে ভালো মতন কোনো খাওয়া দাওয়া হয় না, পুরো টায়ার্ড। এখন বাজে 7:30। আমি ওরে কইলাম যে চলো একসাথে গিয়ে খাওয়া দাওয়াটা করে আসি, তারপর শুয়ে থাকি, কারণ দিনটা পুরা হ্যাট্রিক আছিল। আর তোমরা তো জানোই যে বিএমটি পর থেকে আমার মানুষটা বাইরের টোটালি খাওয়া বন্ধ, কারণ ওরে ডক্টরে মানা করে দিয়েছিল বাইরের কোনো আনহাইজিন জিনিস খাইতে পারবো না। তো ওরে আমি ঘরের খাওয়াই খাওয়াইতেছিলাম, কিন্তু আজকে 6 মাস পরে মানে বাধ্য হইয়া বাইরে খাইতেছে, কারণ গুয়াহাটি থাকতে লাগা হইতেছে। আমি গুয়াহাটি আসলেও ওর লিগা খাওয়াটা প্যাক করে নিয়ে আসি, তোমরা প্রায় সময় দেখো, কিন্তু আজকে উপায় নেই, রাত্রে নাইলে খাওয়াটা কুই খাইব। তার লিগা ও হোটেলে এসে ওর লিগে ছোটো মাছ দিয়ে ভাত নিয়ে নিছি আর আমার লিগে বড় মাছ দিয়ে, আর এখান থেকে আমার মেয়েরে খাওয়াই দিতেছি। গুড মর্নিং সবাইরে। ঘুম থেকে উঠে এখন ঝটপট করে রেডি হয়ে হসপিটালের লিগে বেরিয়ে গেছি। এখন বাজে সকাল 8টা। আর কালকে যখন আমরা হসপিটালে আইছি তখন কিন্তু আমরা কোনো জামা কাপড় এক্সট্রা নিয়ে আসি নাই। তার কারণ হলো আমরা জানতাম যে সকালবেলা হসপিটালে মানে গুয়াহাটি গেলে বিকালবেলা রিটার্ন করুম, তার লিগে আমরা কিন্তু কোনো জামা কাপড় আনিনি। যেগুলো পরে আসলাম ওগুলো পরেই ঘুমাই গেছিলাম, আর ওগুলো পরে এখন রেডি হয়ে গেছি, যেতেছি হসপিটালে। তো বাইরে গেছি আর হসপিটালের সামনে আইসাও পড়ছি। এখান থেকে ছোটো গাড়ির থেকে নাইমা এখন আমরা যেতেছি হসপিটালে ভিতরে। আর ওদিন এত কুয়াশা পড়তেছিল
মানে কিছু দেখা যেতেছিল না। আর আমার মানুষটার হাতে দেখো ভ্যাকসিনগুলা, ও ভ্যাকসিনগুলা নিয়ে সোজা এখন আমগো যেতে লাগবো বিএমটি রুমে, কারণ ডক্টরের সাথে আজকে নিচে দেখা হইব না। ডক্টরের সাথে দেখা করতে হলে বিএমটি রুমে সকালবেলা গিয়েই দেখা করতে লাগবো, যেহেতু 8টা বাজে আর ডক্টর 8:30টার সময় রাউন্ড আপে আসে। তো ওই হিসাব করে আমরা এখন যাইতেছি বিএমটি রুমে ডক্টরের সাথে, ওইখানেই দেখা করে নিবো, যাতে পরে কোনো ভিড় ভাট্টার মধ্যে আমাকে যাইতে না লাগে। তো চলো যাওয়া যাক। কালকে ডক্টর ভ্যাকসিনের সাথে সাথে কিছু ওষুধ মেনটেন্যান্সের লিগে আমার মানুষটারে দিছিল, ওগুলা ফার্মেসিতেই পাওয়া যাইব, আর অনলাইনও করে দিছিল কম্পিউটারে, যে ফার্মেসি থেকে আমরা যাতে নিয়ে নেই। কিন্তু আমরা যেহেতু ডক্টর দেখাতে দেখাতে সন্ধ্যা 5টাই হয়ে গেছিলো, তো তখন ফার্মেসি বন্ধ হয়ে গেছিলো জেনারেল পেশেন্টের লিগা। তো কালকে ওষুধগুলো নেওয়া হয় নাই। তো আজকে বিএমটি রুমে যাওয়ার আগে সোজা প্রথমে ওষুধ নিতে এসেছি ফার্মেসি থেকে, নয়তো পরে ওষুধের ফার্মেসিতে অনেক ভিড় হয়ে যায়। তো ওষুধটা নিয়ে নেই, তারপরে যাবো বিএমটি রুমে। ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এখন এসে পড়ছি বিএমটি রুমে। বিএমটি রুমে আসার পর আমার ডক্টরের সাথে কথাও হয়ে গেছে, আর এখানে আমার মানুষটার প্রথম ভ্যাকসিন যেটা ওইটা দেওয়া হইতেছে, দেখতেই পারতেছ। আর ডক্টরের সাথে আমি অনেক সময় কথা কইলাম আর জিজ্ঞাসা করলাম যে 4টা ভ্যাকসিন লেখা দেওয়া হয়েছে, তো 4টা আনা হয়েছে, 5 নম্বর ভ্যাকসিন যেটা ছিল ওটা কিন্তু লেখা দেওয়া হয় না দেখে আমরা আনতে পারি না। তখন ডক্টর বললো যে তুমি ওইটাও আনায় রাখো, আনায় বিএমটি রুমে স্টোর করে দাও, ওইটা এখন দেওয়া হইব না, ফেব্রুয়ারি মাসের 5 তারিখে দেওয়া হইব। আর এখনে যেটা 4টা ভ্যাকসিন, আজকে 2টা দেওয়া হইব, আগামীকালকে মানে 4 জানুয়ারিতে আরও 2টা দেওয়া হইব, মানে 2 হাতে একটা একটা করে দেওয়া হইব। আজকে 2টা, কালকে 2টা, মানে 4টা কমপ্লিট। তারপরে নেক্সট ফেব্রুয়ারি মাসে আরেকটা ইনজেকশন মানে ভ্যাকসিন দিয়া তারপরে এই প্রথম পর্যায়ে যে ভ্যাকসিনের ডোজ এটা কমপ্লিট করা হইব। 2023 সনের 19 সেপ্টেম্বর, দিনটা কোনোদিনও ভোলার মতন না, যেদিন আমি প্রথম জানতে পারি আমার মানুষটার ব্লাড ক্যান্সার। তো ওই দিন থেকে আমার মানুষটার যুদ্ধ ক্যান্সার নিয়ে আজকে ডেটে দাঁড়ায় আমার মানুষটা ভ্যাকসিন নিয়ে সেটা কমপ্লিট করলো। ডক্টর আমার সাথে আজকে অনেক টাইম কথা কইছে, কালকে তো কইছেই, আজকেও কথা কইছে। কালকে একটা গুড নিউজ দিয়েছিল যেটা আমি তোমার কাছে শেয়ার করি নাই, তবে এই ভিডিওতে আজকে শেয়ার করো। কালকে যখন ডক্টর আমার মানুষটা 2023 সন থেকে যে জার্নিটা শুরু করছিল ব্লাড ক্যান্সারের সব কিছু যখন ডিটেলসে জিগাইলো, যে কই গেছিলাম, কেমনে কি করলাম, কি হয়েছিল, কি আসার বিষয়, সব কিছু আমার কাছে জিগাইলো, সব কিছু আমি কইলাম। করার পরে ডক্টর খালি আমার একটা কথাই কইলো যে তোমার এতগুলো কথার মধ্যে আমার একটাই উত্তর আছে, তুমি এটা মনে রাখবা তোমার মানুষটার যে ব্লাড ক্যান্সারটা হয়েছে ওই ব্লাড ক্যান্সার আজকে 2025 সনে দাঁড়াইয়া কোনো মানুষ মরে না। আজকের ডেটে এই ক্যান্সারের অনেক ওষুধ আছে, আর এই ওষুধের দ্বারা মানুষ অনেক সুস্থ হইতেছে। এই গুড নিউজটাই ডক্টর কালকে দিয়েছিল। আর এখন দেখো আমার দেখতে দেখতে কথা কইতে কইতে আমার মানুষটার সেকেন্ড ডোজও কমপ্লিট হলো, মানে আজকে 2টা ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আয়সা পড়ছি ভ্যাকসিন নিয়ে সোজা ক্যান্টিনে, কারণ সকালবেলা আমরা খালি মুখে বাইরে এসেছি জল খেয়া, তো এখন খাইতে তো লাগবো না, না খাইয়া তো আর থাকা যাবে না। তো আমার শরীরটা অতটা ঠিক লাগতেছিল না, কারণ আগের দিন স্নান করে এসেছি সকালে, তারপরের দিন কোনো মানে স্নান করি না এখনও, আর খাওয়ালো আমার ঠিক মতন হইতেছে না, তো শরীরটা একটু খারাপ করছে। তবে আমি আমার লিগা কোনো খাওয়াই নিইনি, মেয়ের লিগা আর আমার মানুষটার লিগা রুটি নেওয়া হয়েছে, ওইখান থেকে আমি একটা রুটি খাইছি আমার মেয়ের থেকে, খায়া বৈশা রয়েছে, এখন ওরা খাইতেছে। আজকে 2টা ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, আবার কালকে 2টা ভ্যাকসিন নিতে আমগো আসতে লাগবো। আর ডক্টর আজকে পুরোপুরি ওরে ডিক্লেয়ার করলো যে তুমি এখন থেকে পুরোপুরি সুস্থ, আর মাস্ক তুমি ইউজ না করলেও চলবো। কিন্তু আমি ভাবি যে নিজে এত বড় একটা ধাক্কা খায়া ওঠার পর অন্তত নিজেরটা নিজে মাইনা চলাটাই ভালো। ডক্টর তো না করছে, কিন্তু রাস্তায় ঘাটে বেরোলে তো ধুলাবালির লিগা মাস্কটা পরতেই লাগে, তো ওইভাবে আমি ওরে কইছি, আর ও কইছে হ্যাঁ আমি ওইটাই করুম। তবে একটা কথা আমি কমু, এত দূর জার্নি করছি আমি আর আমার মানুষটা, নিজের চোখে সব কিছু নিজের চোখের সামনে হইতে দেখছি, তো এতটুকু এক্সপিরিয়েন্স তো হয়েছে যে মানুষের একটা অ্যাডভাইস দিতে পারো। আমি এইটুকুই কমু, ক্যান্সার হলে কেউ ভয় পাইও না, ভয় পাইলে যে ক্যান্সারে জয় করতে পারবে না। ক্যান্সারে জয় করতে হলে ভয়টারে আগে জয় করতে লাগবে। ক্যান্সার মানেই যে মানুষ মরে যায়, এটা টোটালি ভুল ধারণা।
দেখো আমরা ক্যান্টিন থেকে এখন আবার নিচে এসে বসি, কারণ কালকে যে মানুষটার সাথে আমাকে দেখা হয়েছিল ওই মানুষটার সাথে দেখা করার পর আমরা তো 4টা ভ্যাকসিন আনছি, কিন্তু একটা ভ্যাকসিন আনা হয় না, ডক্টর যেটা আজকে আনতে করলো। তো ওইটার অর্ডার দেওয়া হয়েছিল। এখন মানুষটা হসপিটালে আমাকে ভ্যাকসিন নিয়ে আসা পড়ছে। এখন মানুষটার কাছ থেকে ভ্যাকসিনটা নিতে আমরা আইছি। আমরা এখন ভ্যাকসিনটা ওনার কাছ থেকে নিয়ে সোজা বিএমটি রুমে যাবো গা। বিএমটি রুমে এটা স্টোর করে রেখে দিব, কারণ এখন আর এই ভ্যাকসিনটা দিব না, এটা 1 মাস পরে দিতে লাগবে। ডক্টরের সাথে কথা বলা হয়েছে, ডক্টর বললো যে ভ্যাকসিনটা বিএমটি রুমে স্টোর করে রেখে দিতে, যেহেতু আমাকে ডক্টরও থাকবো না, ডক্টর যাইব গা কিছুদিনের লিগা লন্ডন, প্রতি বছরেই যায় উনি এই সময়টাতে। তো উনি লন্ডন যাইব গা দেখা এই জিনিসগুলো ফর্মালিটি যা যা ছিল সব কিছু আমাকে ক্লিয়ার করে দেওয়া গেল। আর এখন এই ভ্যাকসিনটা নিয়ে বিএমটি রুমে রেখে সোজা আমরা যাবো গা ট্রেন স্টেশনে, কারণ হসপিটালে যা যা কাজ আছিল, ভ্যাকসিন নেওয়া, ওষুধ নেওয়া, সব কাজ কমপ্লিট। এই ভ্যাকসিন জমা দিলেই এখন আর কোনো কাজ নাই। স্টেশনে গিয়া বসে থাকুম, যখন ট্রেনের টাইম হইব ট্রেনে করে তারপর সোজা বাড়ি। তো ওনার থেকে ভ্যাকসিন নেওয়ার পর ওনার সাথে আমরা কথাও করে নিলাম, কারণ নেক্সট ডোজ কবে দিব আমরা তো জানি না, ওইটা ফাইলেই লিখা দিব। ফাইল এখনও বিএমটি রুমেই আছে। তো ওনার সাথে কথা কয়ে নিলাম যে নেক্সট যখন ডোজ দিব তখন যাতে ভ্যাকসিনগুলো উনি আবার করে দেয়, কারণ আমরা আবার কই থেকে গিয়ে আনো। তো উনি বললো ঠিক আছে, যখন লেখা দিব ডক্টর আপনি খালি আমার ডেটগুলো হোয়াটসঅ্যাপ করে দিলেই হলো, 1 সপ্তাহ আগে আমি ভ্যাকসিন রেডি রাখুন। তো ভ্যাকসিন জমা দিয়ে আসা এখন অনেকটাই দুপুর হয়ে গেছে। তো আমি ভাবলাম যে মেয়েটারে খাওয়ায়া নেই, আর আমার শরীরটা তো সকাল থেকে ঠিক লাগতেছে না, কইছি তার লিগে আমি কিছুই খাই নাই। আমার মেয়েটা ভাত খেলো আর মানুষটা ভাত খেয়ে নিল। এখন সোজা ট্রেন ধরে বাড়ি। আর ট্রেনে করে গুয়াহাটি আসার এক্সপিরিয়েন্সটা আমার মেয়ের এবার প্রথম আসছিল। তো আমি ভাবলাম যে ওরে স্টেশনটা সামনের দিকটাও ঘুরায় দেখা। আর আমরা যেহেতু স্টেশনে নেমে পেছন দিক দিয়েই বাইরে স্টেশনের, আর ওই সেটটা পল্টন বাজার কয়, ওই দিক দিয়ে বাইরে আমরা সোজা হসপিটালটাও সামনেই হয়, ওই দিক দিয়েই যাই। আর সামনের দিকটা পানবাজার, ওইটা আমার মেয়ে দেখে নাই। তো ভাবলাম যে আজকে নিয়ে এসেছি, সময়ও আছে, ট্রেন এখনও দিতে অনেকটা সময় আছে, তো ভাবলাম একটু দেখায় আনি। তো একটু অনেক ঘুরাইলাম এদিক ওদিক। এখন ঘোরাঘুরি শেষ করে সোজা প্ল্যাটফর্মে যাবো, যে এই প্ল্যাটফর্মে আমগো ট্রেন দিব। কারণ 2 দিন ধরে আমার মেয়েটারে নিয়ে এত কষ্ট করতে, নিজেকে তো কষ্ট হইতে আছে, মেয়েটারও কষ্ট হইতেছে, মেয়েটার নিয়ে এত ঘোরাঘুরি করতেছে, আমারই খারাপ লাগতেছে। আর ওরে আমি বারবার জিজ্ঞাসা করতেছি, মা খারাপ লাগে, মা শরীরটা খারাপ লাগতেছে, মা ওইটা হইতেছে এটা। ও কয় না আমার কোনো অসুবিধা হইতেছে না। হয়তো বা অসুবিধা হইলেও ও আমগরে কইতেছে না যে কোনো অসুবিধা হইতেছে বলে, আমগো কষ্টটা ও বুঝতেছে। এখন আইসা প্ল্যাটফর্মের সামনে সিঁড়িতে বসে রয়েছি, আর এখানে আইসা একটা অন্যরকম জিনিস দেখতে পেলাম, চলো তোমার কাছে শেয়ার করি। এই যে দেখো প্ল্যাটফর্মের নিচে যে মানুষগুলো এত ভিড় করে বসে রয়েছে, এরা করতে গেছে জানো, এটা এসে ইউপির থেকে, মানে এখানে তীর্থ করতে এসে প্রধানমন্ত্রী এনারকে ফ্রিতে তীর্থ করাইতে পাঠাইছে ইউপির থেকে। এখানে মা কামাখ্যারে দর্শন করতে এসে এনারা। আর কত বয়স্ক মানুষ জানো, এগুলো দেখে আমার এত ভালো লাগলো, এত ভক্তি লাগলো। সবাই কয় যে তীর্থ করতে আইলে নাকি ওনারা পুণ্য করতে আসে, তবে ওনাকে পদধূলি যদি সাধারণ মানুষ নেয় ওনারাও নাকি আধা পুণ্য কামায় নেয়। আমি জানি না, এটা তো কওয়া কথা, তবে পাপ পুণ্য বিচার করতেছি না এখানে। কিন্তু ওগরে দেখে আমার এত অন্যরকম লাগলো, এত বয়স্ক মানে হাঁটতেও পারে না, এত বয়স্ক মানুষরা আসছে এখানে ইউপির থেকে তীর্থ করতে। তো ওগো তো সবাই দিকে আমি পায়ে নমস্কার করতে পারলাম না, তবে ওরা যখন উঠে গেল সেইটা দিয়া আমি আমার মানুষটা আর মেয়ে 3 জনে মিলে ওগো পদ ধরে নিলাম। জানি না ওগরে দেখা কেন এত মনের মধ্যে লাগলো, কথাটা বুঝতে পারলাম না। তো যাই হোক, তারপরে দেওয়া দিছিল প্ল্যাটফর্মের ট্রেন, আর ট্রেনে উঠতে বসতে একদম অন্ধকার, দেখতেই পারতেছ। এখন সোজা বাড়িতে, চলো বাড়িতে গিয়ে আবার তোমার সাথে দেখা হইব, কথা হইব। আগের দিন ভোর 5টার সময় ঘর থেকে বেরিয়ে এসেছিলাম, আর এখন প্রায় পরের দিন রাত্র 9:30 ঘরে এসে ঢুকছি। ঢুকে আগে স্নান করতে গেছি, কারণ আগের দিন সকালে স্নান করা আমি কিন্তু আর
সারাদিনে কাপড়ও চেঞ্জ করি না, স্নানও করি না। আইসে আমি আমার মানুষটা আর মেয়ে তিনজনে মিলে স্নান করলাম। আর যেহেতু মা বাড়িতে ছিল, চিন্তা ছিল না। এদিকে মা রান্না করে রাখছে সবার লিগে, আর গরম গরম ভাত বেড়ে দিছে। এখানে বাঁধাকপির তরকারি, ডাল আর ভাত রান্না করা। অন্য সময় তো আমি আইসা গুয়াহাটির থেকে তারপর রান্না করি, তারপর খাই। আজকে বলে না, ভাগ্যটা আমার সব দিক থেকেই অন্যরকম আছিল। আজকে মায়ের রান্না করে রাখছে, তো আমরা সবাই মিলে খাইয়া নিলাম। খাওয়া দাওয়ার পরে এত ঠান্ডা লাগছিল, যেহেতু স্নান করে উঠছি, তো তিনজনে মিলে গিয়া বাইরে আগুন তাপাইলাম। আগুন করছিল, আগুন তাপাইলাম। তো আজকে ব্লগটা এটুকুই আসছিল। দেখা হইব নেক্সট ব্লগে। কালকে আবারও গুয়াহাটি যেতে লাগবো, কি হয় না হয় সব কিছুই তোমার কাছে শেয়ার করুম। তো এই ব্লগটা আশা করি তোমাকে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা, আর যারা নতুন আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর দেখা হইব নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য টাটা।